বিকল্প নাই। আর দেশের জনগণকে বোকা মনে করা ঠিক না। অনেকে মনে হয় দেশের জনগণ বিএনপিকে ভোট দিলে এটা ভুল হয়ে যাবে। আরে ভাই, এই দেশের জনগণ ৭০-এ ভুল করে নাই, ৭১-এ ভুল করে নাই, ৭৫-এ ভুল করে নাই, ৯০-এ ভুল করে নাই, ২৪-এ ভুল করে নাই। দল বিদেশে কোনো ইউনিট করার কোনো নাই, কোনো তার রাইটই নাই। তো সেটা ভঙ্গ করছে কে? সেটা ভঙ্গ করছে আওয়ামী লীগ। এর জন্য বললাম যে ইলেকশনটা করেন, ইলেকশনটা করে আইনের শাসনটা যাতে থাকে, আইন যাতে কেউ ভঙ্গ করতে না পারে, সে যে যত বড় ক্ষমতাবানই হোক। মন গড়া কথা বললে হবে না। আমি বলে দিলাম যে আপনি ওইখানে ওইখানে এসে যাইতেছে, আপনি ওখানে একটা দুর্ঘটনা ঘটাবেন, তা আপনি হাসিনাকে ঘটাবেন নাকি? ওই হাসিনারা তো আপনি হাসিনা না। আমি বলে দিলেই হবে? কাজে বিএনপির ওই ধরনের বিএনপিকে শোনেন, বিএনপি গত ১৭ বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও এই হাসিনা পর্যন্ত বলছে, আওয়ামী লীগ বলছে, আমাদের বুদ্ধিজীবীরা বা আমাদের যে যারা সুবর্ণোদয় আছে তারাও বলতেছে এই বিএনপি কি করতেছে, এই বিএনপি তো সিরিয়াস আন্দোলন করতে পারে না। কিন্তু তার মানে বিএনপি কখনো তারপরও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু তারপরও ডেমোক্রেটিক মুভমেন্টের বাইরে কখনোই যায় নাই বিএনপি। বহুবার চেষ্টা করা হয়েছে। এই যে আজকে আমেরিকান কোর্টে বলি, আজকে কানাডিয়ান কোর্টে বলি, এই আওয়ামী লীগ সে সময় চেষ্টা করেছে বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত দেওয়ার জন্য। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অন্যান্য, কখনো বামে কখনো ডানে, এক্সট্রিম ডানে বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপির রাজনীতি যেটা আছে, যে জাতীয়তাবাদের রাজনীতি, বদ্ধপন্থার রাজনীতি, সেই রাজনীতির বাইরে কিন্তু বিএনপি যায় নাই। বিএনপি এখনো সেই রাজনীতিতে আছে, এখনো ডেমোক্রেসি ধরেই আছে। এই কারণেই তো তারা বিএনপিকে ভয় পায়, যে বিএনপি জনগণের সাথে আছে, ভোট হইলে বিএনপি জিতবে। এই কারণে শেখ হাসিনাও ভোট দেয় নাই। যে একদিক দিয়ে বলতো বিএনপি নাই, নেতা নাই, আবার ভোট দিতে বলে ভোট দিলে তো তারেক চলে আসবে। আবার এই সরকারও একই কথা, বিএনপির সমালোচনা করে, বিএনপি এই করবে, বিএনপি ওই করছে, আবার বলে ভোট দিলেই তো বিএনপি চলে আসবে, এই জন্য ভোট দেওয়া যাবে না। এইটা তো বাংলাদেশের বাস্তবতা। কাজে বিএনপি নিয়ে চিন্তা করা দরকার নেই, দেশকে নিয়ে চিন্তা করে যে দেশের জন্য কোনটা দরকার। আজকের এই সমস্ত জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে যদি দেশটাকে রক্ষা করতে হয়, আবার ওই ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, ওই আধিপত্যবাদী শক্তির যাতে আবার আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে, সেটার জন্য কোনোভাবেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আর দেশের জনগণকে বোকা মনে করা ঠিক না। অনেকে মনে হয় দেশের জনগণ বিএনপিকে ভোট দিলে এটা ভুল হয়ে যাবে। আরে ভাই, এই দেশের জনগণ ৭০-এ ভুল করে নাই, ৭১-এ ভুল করে নাই, ৭৫-এ ভুল করে নাই, ৯০-এ ভুল করে নাই, ২৪-এ ভুল করে নাই। আমরা রাজনীতিবিদরা ভুল করেছি অনেক সময়, কিন্তু জনগণ কখনো ভুল করে নাই। কাজে জনগণের ওই ম্যান্ডেটের উপরে যারা মনে করে যে জনগণ ভুল করবে, তারাই বোকামি করতেছে। কারণ এখানে কয়েকজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপরে দেশের স্বার্থ নির্ভর করে না। দেশের স্বার্থ নির্ভর করে জনগণের উপরে, যে জনগণ এই দেশের মালিক। কাজে মালিকদের কাছে মালিকানা ছেড়ে দেওয়া উচিত। মালিকরাই ডিসাইড করবে যে দেশটা কিভাবে চলবে, কারা চালাবে। এটা নিয়ে অন্য দিয়ে মালিকানা দিয়ে দেওয়া হয়, হস্তান্তর করা হয় না। এই কারণে বলবো যে এটাকে নিয়ে আর রিসার্চ করে লাভ নাই। রিসার্চ না করে নির্বাচনটা কিভাবে করা যায় সেটার জন্য করেন, আর আইনের শাসনটা যেন আসে। এখানে আরেকটা কথা একটু এটার বাইরেও বলতে পারি, যে আজকে মনে করেন যে আমার ভাই যেটা বলছেন, আমাদের লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ সাহেব, যে এটা ঠিক যে বিদেশে আজকে বিভিন্ন কারণে যে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হয়। এটা কেন হয়? আপনার স্পষ্ট মনে থাকা দরকার যে আমাদের নির্বাচন কমিশনের রুলসেই আছে, বিদেশে কোনো পলিটিক্যাল পার্টির কোনো শাখা হবে না। গতবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কিন্তু প্রথম কোনো শাখা করি নাই। বেগম খালেদা জিয়া কোথাও কোনো শাখা অনুমোদন দেয় নাই, কিন্তু সেই সময় সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেখানে আওয়ামী লীগের কমিটি আজকে ইউকেতে দিছে, আমেরিকাতে দিছে, অর্থাৎ সে আইনই মানে নাই। সে আজকে আইন না মানার কারণে আজকে বাংলাদেশকে শুধু দেশে না, সারা পৃথিবীতে সংকটে ফেলে দিছে। বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করছে। কাজে আজকেও যেটা হচ্ছে, এটার জন্য দায়ী হলো সে। আজকে যদি এই যে আজকে যে বিদেশে যে আজকে এগুলো হচ্ছে, বিদেশে আমাদের ইলেকশন কমিশনের কোন রুলসে নাই, সেখানে কোনো রাজনৈতিক দল বিদেশে কোনো ইউনিট করার কোনো নাই, কোনো তার রাইটই নাই। তো সেটা ভঙ্গ করছে কে? সেটা ভঙ্গ করছে আওয়ামী লীগ। এর জন্য বললাম যে ইলেকশনটা করেন,
ইলেকশনটা করে আইনের শাসনটা যাতে থাকে, আইন যাতে কেউ ভঙ্গ করতে না পারে, সে যে যত বড় ক্ষমতাবানই হোক, তাহলে সেটাই তখনই ঠিক হবে। এখন বোধহয় যে আওয়ামী লীগের বাইরে এরা যে বুদ্ধিমান মানুষ আমেরিকায় বলেন, ইউকেতে বলেন, বিভিন্ন জায়গা আছে, তারা কিভাবে বলে যে আজকে তারা তো আগে, এখন পর্যন্ত আওয়ামী লীগ তো মাপও চায় নাই, তারা যে ভুল করছে তারা তো ক্ষমাও চায় নাই। তারা তো অন্তত আগে এটা বলা উচিত যে তারা তো অন্তত এই সেন্সেবল লোক, তারা তো বলা উচিত যে আজকে আওয়ামী লীগের লোকজনই তো আজকে হাসিনার বিরুদ্ধে বলা উচিত যে আওয়ামী লীগকেও সে ডুবাই গেছে। আওয়ামী লীগ না শুধু, আজকে শেখ হাসিনার বাপকেও সে নতুন করে আজকে জনগণের সামনে হেয় করছে, এটার জন্য দায়ী সে। কাজে আজকে আওয়ামী লীগ ঠিক আছে, তারা কি বল, কিন্তু তারাই বলা উচিত শেখ হাসিনার বিরুদ্ধে সব জায়গায়। কারণ একটা ব্যক্তির জন্য আজকে হোল কান্ট্রি আজকে সাফার করতেছে। আজকে আওয়ামী লীগের যে আজকে এই পরিণতি অন্য কেউ করাইছে, এটা অন্য কেউ করায় না। শেখ হাসিনার একগুয়েমির কারণ, শেখ হাসিনা কি আজকে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দলের প্রেসিডেন্ট হওয়ার পরে সে ফ্যাসিস্ট হয়েছে, সে রাজনীতিবিদ ছিল না, সে আওয়ামী লীগ দিয়ে চলে নাই। ইলেকশনের পরে ঢাকা শহরের পুলিশ কমিশনার বলছে আওয়ামী লীগকে নির্বাচিত করছে নাকি, আমরা করছি। তো সেখানে কি জবাব দিবে আওয়ামী লীগের এরা যারা আজকে বলতে চায়? এই জন্যই বললাম যে তারাও তার বিচার চাওয়া উচিত যে আজকে আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে গেছে, দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, আজকে গণতন্ত্রকে শেষ করছে। আমরা 17টা বছর বারবার বলছি যে আপনি গণতন্ত্রটা খায়েন না, গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, গণতন্ত্রটা আওয়ামী লীগের জন্য দরকার, দেশের জন্য দরকার, কিন্তু সেটা সে শুনে নাই। আমরা বারবার বলছি যে আজকে গণতান্ত্রিক ভাবে সরকারে যাওয়ার এবং সরকার থেকে নেমে আসার পথটা আপনি বন্ধ করেন না, কিন্তু সে বন্ধ করে দিছে। কাজে সেই দায়িত্ব তার। আজকে এই পরিণতির জন্য আজকে দায়ী অন্য কেউ না, সে। তো সেই কারণেই বলবো আজকে দেশটাকে আবার যাতে ওই ওই পিছনের দিকে টেনে না নেওয়া যায়, এটার জন্য আজকের এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকেও বলবো যে এখানে জেদাজেদি বা রাগের অভিমানের কোনো বিষয় নাই। আজকে একটা পর্যায় থেকে আমরা এই পর্যায়ে আসছি, এখন আমাদের দরকার যাতে আমরা যত তাড়াতাড়ি গণতন্ত্রটা ফিরিয়ে আনতে পারবো, যত তাড়াতাড়ি একটা ইলেকটেড পার্লামেন্ট নিয়ে আসতে পারবো, ইলেকটেড গভর্নমেন্ট নিয়ে আসতে পারবো, আমরা এই ষড়যন্ত্র থেকে বাঁচবো। আর না হলে ষড়যন্ত্র কিন্তু যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করবে।